টেপানিয়া ইকো পার্কে আয়া যে আমার জীবন মরণের সমস্যা হয়ে যাইব গা। মরণ রে এত কাছের থেকে দেখুম আমি জীবনও ভাবছি না। তো টেপানিয়া ইকো পার্কে আসলো একটা ঝুলন্ত ব্রিজ। তো প্রথমে আমি আমার মা বাবা দেখছি না ব্রিজটার নিচে যে কোনো মানে পিলারের সাপোর্ট আসলো না। আমার বাবা তো দেখুক আর না দেখুক রমারম হাইটটা গেছে গা। আমি অর্ধেক যাওয়ার পর দেখি পিলারের কোনো সাপোর্ট আসলো না, এটা পুরোটাই ঝুলন্ত ব্রিজ আসলো দড়ির উপর। আর ব্রিজটা এত নড়ানড়ি করতেছিল না, আমার রীতিমতো ভয় লাগতেছিল যে ব্রিজ ভাঙ্গা না নিচে পড়া যায় নদীর মধ্যে। এদিকে আমি সাঁতারও জানি না, যদিও ব্রিজের মধ্যে সাইনবোর্ড লেখা আসলো যে একসাথে 5 জনের বেশি যাতে না উঠে ব্রিজে। তাও আমি একা হাইটও যে ভয় পাইতেছিলাম। আর আমার মার তো অবস্থা আরো বেশি খারাপ হয়ে গেছিল, যেটার ক্লিপ আমি নিতে পারছি না, কারণ মা যখন আইতে আসলো আমার ফোনটা আমি মার কাছে দিয়া রাখছিলাম ডরে। তো এই হলো আমার মার অবস্থা। মার নাকি পরে আইয়া ভয়ে মাথা ঘুরাইতেছিল। মার অবস্থা দেখি বুঝছো মা কতটা ভয় পাইয়া গেছে। তো মা এখানে দাঁড়াইছিল কয়েকটা ফটো তোলার লিগা। আর এখানে আসলো অর্কিডিয়াম, মানে কয়েকটা বাটারফ্লাইয়ের নার্সারি হয়তো আসলো, দেখছি না যদিও এটা। তো যাই হোক পার্কটা অনেকটা বড় আসলো, তাই টাইম ওয়েস্ট না করে সামনের দিকে যাইতেছিলাম। এই পুরো পার্কটা ঘুরতে আমার মা বাবার পুরো 2.5 ঘন্টার মতো লাগছিল। ফটো ভিডিও সেশন সব কিছু মিলেই পুরো 2.5 ঘন্টার মতো লাগছিল। তো যাই হোক একটা রাস্তা বাবা দেখতে পাইছিল, বাবার নাকি এই রাস্তাটা ভীষণ পছন্দ হয়েছিল। তো আমারে আর মারে নিয়ে যাইতেছিল। অর্ধেক যাওয়ার পর দেখি রাস্তাটা শেষই হয় না, খালি জঙ্গল আর জঙ্গল, এছাড়া আর কিছু নাই। কিন্তু তাও যেমন আমার কাছে ভাল লাগতেছিল, মানে আগরতলার হেরিটেজ পার্ক, নেহেরু পার্ক তাও ঘোরা যায়, কিন্তু অক্সিজেন পার্কের মধ্যে তো একদমই ঘোরা যায় না। সেই তুলনায় এই পার্কটা ফার বেটার আসলো, সত্যি কথা। এতটা স্পেশিয়াস আসলো না, একসঙ্গে আমার মতে 10,000 মানুষ এই পার্কের মধ্যে জায়গা হইব। প্লাস এই পার্কের একটা প্লাস পয়েন্ট হইল এখানে পিকনিক স্পটও আছে। তো দূর দূরান্ত থেকে মানুষ ডিসেম্বরে পিকনিক এনজয় করতেও কিন্তু আইতে পারে। তারপরে একটা সিঁড়ির মতো রাস্তা দেখছিলাম, সেখান দিয়ে যাইতেছিলাম। আর যাওয়ার সময় দেখি এই ছিল সে ডেঞ্জারাস ঝুলন্ত ব্রিজটা। তো সিঁড়ির থেকে নাইমা দেখি বাঁশ গাছের ঝাড়ের ভিতর দিয়ে এই সুন্দর একটা ব্রিজ আসলো। তো এরপরে আয়া দেখি সামনে একটা চিলড্রেন পার্ক আসলো। আমি ভাবছিলাম দুলনা দুলু, কিন্তু কিছুতেই বইতে পারতেছিলাম না। আর এখানে দেখো আমার বাবা কতটা এনজয় করতেছে। প্রতিটা মানুষের ভিতরে কিন্তু একটা বাচ্চা শিশু লুকায়া থাকে। তো যাই হোক পার্কে ঘোরা অলমোস্ট আমরা শেষ হয়ে গেছিল গা। তখন বাজে বিকাল 4:30 পৌনে 5টার কাছাকাছি, সানসেটের টাইম হয়ে গেছে গা। তো এখন বাড়ি যাওয়ার পালা, কারণ বাড়ি যেতে আরও অনেকটা সময় লাগবে। তো আশা করি পার্কটার যতটুকুই তোমরা দেখাইতে পারছি তোমরা দেখা অনেকটা এনজয় করছো। এভরি কর্নারই তোমরা সামনে তুলে ধরার চেষ্টা করছি। এর থেকে বেশি তার ভিডিও করতে পারতাম না, তাহলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, কারণ তোমার কাছেও বোরিং লাগবে। তো তোমরা কে কে টেপানিয়া ইকো পার্কে গেছো ঘুরতে অবশ্যই কমেন্টে জানাইবা, আর কে কে গেছো না অবশ্যই কমেন্টে জানাইবা। এই আসলো আজকের ব্লগ। টাটা বাই, সি ইউ নেক্সট।